সিয়াম কিভাবে একজন মানুষের সাথে আল্লাহর সম্পর্ককে উন্নত করে, অর্থাৎ রিলেশনশিপ উইথ আল্লাহ, এটা কিভাবে বিল্ড আপ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, এই যে সয়েম রোজাদার, সে তার পানাহার এবং তার শাহওয়াত কামনা বাসনা সব শুধু আল্লাহর জন্য তরক করে। তাহলে এই যে দীর্ঘ একটা সময়, সেই সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, মানে দিবসের পুরোটাই সে আল্লাহর জন্য ব্যয় করে। সে আল্লাহর নির্দেশের কারণে খায় না, পান করে না এবং কোনো ধরনের কামনা বাসনা চরিতার্থ করে না। তার মানে হচ্ছে সে সিয়ামের পুরোটুকু সময় আল্লাহর সাথে কানেক্টেড থাকে। এটা তো গেলে দিনের কথা। সিয়াম শেষে সে কি করে? ইফতার করে। আর এই ইফতারের নির্দেশনাও কিন্তু কোরআন থেকে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যায় বলেছেন এবং তিনি আমল করেছেন। যেমন কোরআন বলছে, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল বাকারার 187 নম্বর আয়াত। তাহলে সিয়ামটাকে কমপ্লিট করতে হবে রাত্র পর্যন্ত। রাত্র হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, সেই সময় ইফতার করবে। এটা বুখারীর হাদিস বলছে, ইযা আকবালা আল-লাইলু মিন হাহুনা ওয়া আদবারা আন-নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু আফতারা আস-সাইম। যখন এদিক থেকে রাত্র আসবে, এদিক থেকে দিবসের অবসান হবে আর সূর্য অস্ত যাবে, রোজাদার ইফতার করবে। তাহলে ইফতারটা আরেকটা ইবাদত। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি সিয়ামের পাশাপাশি তো আবার সালাতও আছে, সালাতুল মাগরিব। হ্যাঁ, সালাতুল মাগরিব আল্লাহর সাথে কানেকশন তৈরি করে দেয়। সিয়ামটা আরো স্পেশাল, রমাদানে কানেকশন তৈরি করে দেয়। এরপরে এশার পরে হলো আরেকটা স্পেশাল সালাতুত তারাউইহ, যেটাকে আমরা কিয়ামুল লাইল বলি। কিয়ামুল লাইল আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার শ্রেষ্ঠতম একটা উপায়। গভীর রাতে যখন এশার পরে সকল মানুষ ঘুমিয়ে পড়ে, তখন আপনি কিয়ামুল লাইল করছেন, লম্বা কেরাত দিয়ে আপনি দাঁড়াচ্ছেন, একের পর এক দুরাকাত করে আপনি প্রচুর সালা পড়ছেন এবং পরিশেষে লম্বা কেরাতের পরে আপনি দুরাকাত করে পড়ার পরে আপনি বেতের পড়ছেন। সুবহানাল্লাহ। এভাবেই তো আল্লাহর সাথে আল্লাহর রোজাদার বান্দারা কানেক্টেড হয়ে যায়। তাহলে সে দিনের বেলায় যেমন আল্লাহর সাথে কানেক্টেড ছিল আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে, পানাহার ত্যাগের মাধ্যমে, রাতের বেলায় সে বিশেষ ইবাদতগুলো করার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকে। তার মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে কিয়ামুল লাইল। এবং রাতে সে আরেকটা কাজও করে, সেটি হলো কোরআন তেলাওয়াত। রমাদানে আমাদের জন্য রাতের কোরআন তেলাওয়াত একটা অখণ্ড অবসর রাতে। কারণ অনেকেই পুরো কোরআন একবার অন্তত শেষ করার চেষ্টা করেন, অনেকে অর্থ সহ পড়েন। আবার আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিবরিলের সাথে কোরআনের তাদারুস করতেন। পুরো কোরআন এ যাবৎকাল যা নাজিল হয়েছে পুরোটাই, যে রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের সাথে বসতেন, সেখানে তিনি তাদারুস করতেন, অর্থাৎ একজন শুনতেন আর একজন শোনাতেন। তাহলে এইভাবেই কোরআনের বিশেষ চর্চা আমরা দেখতে পাচ্ছি রমাদানে, বিশেষ করে রমাদানের রাতগুলোতে। এবং এগুলোই হচ্ছে আসলে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চমৎকার পন্থা। ইবাদতের মধ্য দিয়ে, তাফাক্কুরের মধ্য দিয়ে, অধ্যয়নের মধ্য দিয়ে, কোরআনটা তো অধ্যয়ন, এবং সালাতে দাঁড়ানোর মধ্য দিয়ে, তারপরে চিন্তা গবেষণার মধ্য দিয়ে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, আল্লাহকে নানাভাবে এক্সপ্লোর করা। কখনো আমরা আল্লাহকে এক্সপ্লোর করছি ইলাহ হিসাবে, যখন আমরা ইবাদত করি, নানা রকম ইবাদত করি, সালাত, সাওম, তারপরে কিয়ামুল লাইল, কিরাআত, এগুলোর মাধ্যমে আল্লাহর ইবাদত করি, তিনি আমাদের ইলাহ। আবার কখনো আল্লাহকে এক্সপ্লোর করি আমরা রব হিসাবে, তিনি আমাদের রব। তিনি তো মহান কুদরতের মালিক, তিনি আসমান জমিনের মালিক, তিনি মৃত্যু দেন, তিনি জীবন দেন, তিনি বারাকা দেন, তিনি রহমত দেন, তিনি বৃষ্টি দেন, তিনি জীবন দেন, মরণ দেন, ইত্যাদি। মানে এই যে দেয়ার যে আল্লাহর যে কুদরত, সে কুদরতের প্রতি স্বীকৃতি দেওয়া এবং এগুলো নিয়ে তাফাক্কুর করা, চিন্তা ভাবনা করা, এই বিশাল মহাকাশ, বিশাল জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলোও কিন্তু ইবাদত এবং এগুলোর রুবুবিয়তের স্বীকৃতি। এভাবে আমরা ইবাদত করার মধ্য দিয়ে, চিন্তা গবেষণার মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং দ্বীনি কিতাব অধ্যয়নের মধ্য দিয়ে আল্লাহর সাথে সার্বক্ষণিক কানেক্টেড থাকতে পারি। Adin Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য।
এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।